দাজ্জাল, ইয়াজুজ মেজুজ এদের পক্ষ থেকে। তার মানে যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই ওই কাফেরদের পক্ষ থেকে হবে 999 জন, একজন শুধু মুসলিম তাদের সাথে থাকবে যাকে নাজাত দেওয়া হবে। এখন দেখতে হবে আমি আর আপনি সেই মুসলিম কিনা। যদি আমি আর আপনি সেই আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। ওয়েলদানা শিবা, সেই দিন একটা ওয়ালাদ বৃদ্ধ হয়ে যাবে আল্লাহর এই ঘোষণা দেওয়ার পরে যে কে মুক্তি পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তোমরা পেরেশানি হয়ে যেও না, ওই একজন তোমাদের মুসলিমদের মধ্য থেকে একজন হবে, আর 999 জনই হবে দাজ্জাল, ইয়াজুজ মেজুজ এদের পক্ষ থেকে। তার মানে যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই ওই কাফেরদের পক্ষ থেকে হবে 999 জন, একজন শুধু মুসলিম তাদের সাথে থাকবে যাকে নাজাত দেওয়া হবে। এখন দেখতে হবে আমি আর আপনি সেই মুসলিম কিনা। যদি আমি আর আপনি সেই কর্ম না করি তাহলে ইয়াজুজ মেজুজের সাথে আমাদের সংখ্যা কিন্তু লেগে যাবে না। আমাদেরকে পৃথক করতে হবে আমাদের ঈমান এবং আমল দিয়ে। তো নূহ আলাইহিস সালামকে বলেছিলেন সে অসৎ কাজ করার কারণে নূহ আলাইহিস সালামকে বলা হচ্ছে সে তোমার সন্তান নয়, তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তেমনি নূহ আলাইহিস সালামের ছেলে হয়েও যখন কর্ম খারাপ হওয়ার কারণে নাজাত পায়নি, তেমনি দুইজন মহিলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। একজন হলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হচ্ছেন লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাদের দুইজনের একটা এক্সাম্পল দিয়েছেন কোরআনে, যেটা আপনি 64 নাম্বার 66 নাম্বার সূরাতে পেয়ে যাবেন, সূরা আত-তাহরিম। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আমি দুইজন নবীর স্ত্রীদের এক্সাম্পল তোমাদের কাছে দিচ্ছি। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, আমি দুইজন সৎ ব্যক্তির স্ত্রীদের এক্সাম্পল দিচ্ছি। ফাখানাতাহুমা, তারা দুইজনে খেয়ানত করেছিল, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও খেয়ানত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা চিরকালের জন্য জাহান্নামে প্রবেশ করো, তাদেরকে বলা হবে। দুইজন নবীর স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ বলছেন ফালাম ইউগনিয়া আনহুমা, কোনো লাভ হয়নি তাদের, নবীর স্ত্রী হয়েও লাভ হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে নবীর সন্তান হয়েও যদি সৎ কাজ না থাকে লাভ হবে না, নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় না যদি সৎ কাজ না করে।